এই গল্পটির আগের দিন আমরা আলোচনা করছিলাম পার্ট 1, আজকে আমরা আলোচনা করব পার্ট 2। দেখো টেস্টটা প্রকাশ করছে, সময় অপচয় না করে। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, লোকেরা আকর্ষিত হতো তাকে দেখে। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, লোকেরা তাকে দেখে আকর্ষিত হতো। মানে লোকেদেরকে আকর্ষিত করতো কে? দ্য অ্যাস্ট্রোলজার। The astrologer was sitting under the boughs of the tamarind tree. তেঁতুল গাছের তলায় বসে এই জ্যোতিষী লোকেদেরকে আকৃষ্ট করত। As bees, bees বলতে মৌমাছি, মানে the common people as well as bees, মানে সাধারণ লোকেরা মৌমাছির মতো were coming. The astrologer had attracted to the common people. All the common people had come to the astrologer as well as bees. মানে মৌমাছির মতো ভিড় করতো সাধারণ লোকেরা এই জ্যোতিষীর কাছে আসতো। আর অ্যাট্রাক্টেড টু কসমস, বিভিন্ন ফুল যেমন ভাবে মৌমাছিদের আকর্ষিত করে, ঠিক তেমনি ভাবে জ্যোতিষী সাধারণ লোককে আকর্ষিত করত। অথবা ডালিয়া স্টক, মানে ডালিয়া ফুলের ডাঁটা বা বিন্দু যেমন ভাবে লোকেদেরকে বা মৌমাছিদেরকে আকর্ষিত করে, ইন দ্য সেম ওয়ে, ঠিক একই রকম ভাবে দ্য স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স অফ অ্যান অ্যাস্ট্রোলজার হ্যাড অ্যাট্রাক্টেড টু দ্য কমন পিপল, ঠিক তেমনি ভাবে এই জ্যোতিষীর চেহারা বা আবির্ভাব, সাজ সরঞ্জাম সাধারণ লোকেদেরকে আকর্ষিত করত। নেক্সট লাইন। হি স্যাট, তিনি বসেছিলেন, আন্ডার দ্য বাউজ, শাখা পোশাকার নিচে। হি বলতে অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী, স্যাট বসেছিল আন্ডার দ্য বাউজ, শাখা পোশাকার নিচে, অফ এ স্প্রেডিং, তার সমস্ত সাজ সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে সে বসেছিল ট্যামারিন্ড ট্রি, তেঁতুল গাছের তলায় সে বসেছিল। উইথ ফ্ল্যাঙ্কড এ পথ, এখানে ফ্ল্যাঙ্ক কথার অর্থ কি? হিয়ার, এখানে ফ্ল্যাঙ্কড মিন্স বি লোকেটেড অ্যাট দ্য বোথ সাইড অফ পথ, রাস্তার উভয় প্রান্ত, মানে দুদিকে ভিড়ে ঠাসা ছিল। তাহলে হুইচ ফ্ল্যাঙ্কড এ পথ, যে পথটা ভিড়ে ঠাসা ছিল, রাস্তার উভয় প্রান্ত, রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, সবাই টাউন হল পার্কের দিকে দৌড়াচ্ছিল। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস, এটা ছিল একটা স্মরণীয় স্থান। মানে এক একটা এরিয়া, এক একটা জায়গার খুব নাম করা হয়। যেমন টাউন হল পার্ক, টাউন হল পার্কটা এমন একটা জায়গায় অবস্থিত যেখানে বহু লোকের আনাগোনা বা যাতায়াত ছিল। মানে জ্যোতিষী খুব অত্যন্ত সিয়ানা মাল ছিল, সেই জন্য কি যেখানে লোকের সমাগম বেশি সেই জায়গা পয়সা দেখে বসতো। এবং ঠিক ওই বিভিন্ন লোকের সমাগমের কারণেই সে তার বাণিজ্য কিন্তু কন্টিনিউয়াসলি চালিয়ে চলেছিল, মানুষের সাথে প্রতারণা করে। ইন মেনি ওয়েজ, ভিন্ন রূপে, এ সার্চিং ক্রাউড, সার্চিং কথার অর্থ কি? হিয়ার, এখানে সার্চিং কথার অর্থ হচ্ছে দ্য ওয়ার্ড সার্চিং রিপ্রেজেন্টস ইনক্রিজিং, মানে বৃদ্ধি পাচ্ছিল, বৃদ্ধি পাওয়া বা বেড়ে যাওয়া বা জনবহুল। এ সার্চিং ইনক্রিজিং, বৃদ্ধি পাচ্ছিল, ক্রাউড, জনতাদের, ওয়াচ অলওয়েজ মুভিং আপ এন্ড ডাউন, লোকেরা কখনো সামনের দিকে এগিয়ে যাচ্ছে বহু লোক, কখনো আবার পেছন দিকে তাকাচ্ছে, দিস ন্যারো, মানে সবাই তো টাউন হল পার্কের দিকে যাচ্ছিল, সেই জন্য টাউন হল পার্কের দিকে কখনো টাউন হল পার্কের দিকে যাচ্ছে, আবার কেউ টাউন হল পার্ক থেকে ফিরছে, এই ধরনের লোকের সমাগম বেশি ছিল। রোড মর্নিং টু নাইট, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে রাত্রি পর্যন্ত। মর্নিং টু নাইট, তাহলে আমরা এটাকে যদি ব্যাখ্যা করে নিজের ভাষায় বলি, ফ্রম মর্নিং টু নাইট, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দ্য রোড অ্যান্ড দ্য ন্যারো, রাস্তা এবং গলিগুলো, অফ টাউন হল পার্ক, টাউন হল পার্কের, আর টু বি ক্রাউডেড বা ওয়ার টু বি ক্রাউডেড, তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাউন হল পার্কের মধ্যে যে রাস্তাগুলো ছিল, যাওয়ার পথে যে রাস্তাগুলো ছিল, সবসময় ভিড়ে ঠাসা ছিল।
A variety of trades and occupations, বিভিন্ন ধরনের পেশার মানুষ, মানে কমার্শিয়াল পারসন, যারা বাণিজ্যিক কাজের সঙ্গে যুক্ত, হু আর ইনভলভিং উইথ দ্য কমার্শিয়াল ওয়ার্ক, যারা বাণিজ্যিক কাজের সঙ্গে যুক্ত, দে আর কামিং অ্যান্ড রিটার্নিং, তারা আসছে, আবার কেউ বাড়ি ফিরছে, সামওয়ান হ্যাজ রিটার্ন দেয়ার হোম, where was represented all along its way, প্রত্যেকে এই পথ বরাবর যাতায়াত করছিল। আবার কিছু মেডিসিন সেলার, কিছু ওষুধ বিক্রেতা আনাগোনা করছে, সেলার অফ স্টোলেন হার্ডওয়্যার, আবার কিছু চুরি করা হার্ডওয়্যারের সাজ সরঞ্জাম নিয়ে বিক্রি করছে বিক্রেতা আছে, তারা যাতায়াত করছে। অ্যান্ড জাঙ্ক, এবং আবার কিছু লোক বিভিন্ন নোংরা আবর্জনা, জাঙ্ক রিপ্রেজেন্টস ডার্টি, স্ক্যাভেঞ্জার আমরা বলতে পারি। অনেক মানে মোস্ট অফ দ্য পারসনস হ্যাভ ক্যারিড জাঙ্ক, অনেকে নোংরা আবর্জনা নিয়ে বিভিন্ন রকম ভাবে যাতায়াত করছে। ম্যাজিশিয়ানস, কিন্তু জাদুবিদ, অ্যান্ড অ্যাবাভ অল, সমস্ত ধরনের মানুষ কিন্তু আনাগোনা করতো ওই পথ ধরে। অক্সনার অফ চিপ ক্লথ, আবার চিপ ক্লথ সস্তার পোশাক নিলামকারীরা, হু ক্রিয়েট, যারা সৃষ্টি করত, এনাফ ডিন, যথেষ্ট শব্দ তৈরি করতো, ডিন কথার অর্থ হচ্ছে এনাফ নয়েজ, অল ডে, সারাদিন। মানে একটা different types of people in the narrow, in the lane of টাউন হল পার্ক, ওই টাউন হল পার্কের রাস্তার মধ্য দিয়ে বিভিন্ন লোকে different types of creating sound. Many people were creating the basal sound through the narrows of the lanes টাউন হল পার্ক। ওই টাউন হল পার্কের মধ্য দিয়ে বিভিন্ন লোকে বিভিন্ন কোলাহল শব্দ তৈরি করে, all day সারাদিন, to attract the whole town, এই সমগ্র শহরটি আকর্ষিত হতো। নেক্সট টু হিম, পরে নেক্সট টু হিম, তার কাছে মানে জ্যোতিষীর কাছে যেত। ইন ভোসিফেরাসনেস কেম, ভোসিফেরাসনেস বলতে নয়েজ সাউন্ড, মানে আফটার এন্ডিং পার্ট অফ দেয়ার ওয়ার্ক, এভরি মেনি পিপল আফটার এন্ডিং পার্ট অফ মেনি পিপল ওয়ার্ক, সমস্ত লোক তাদের কাজ ফাজ সেরে, the common people had gone to the astrologer, ওই জ্যোতিষীর কাছে যেত। এই ভোসিফেরাসনেস কথার অর্থ হচ্ছে এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিও, ওয়ার্ড নোটসটা খেয়াল করবে তাহলে অবশ্যই বুঝতে পারবে। ভোসিফেরাসনেস কথার অর্থ হচ্ছে নয়েজি আউটক্রাইং, আবার কেউ কেউ কাঁদতে কাঁদতে যেত, বা কে মাস্ত এ ভেন্ডর, একটা ফেরিওয়ালা, অফ ফ্রাইড গ্রাউন্ডনাট, যে বাদাম শুকনো বাদাম বিক্রি করে, সেই বাদাম বিক্রেতাও কিন্তু জ্যোতিষীর কাছে আসতো। who gave it where, যে তাকে সচেতন ভাবে দিত। এ ফ্যান্সি নেম, একটা নতুন নাম, যে প্রতিদিন কলিং ইট, এটাকে ডাকতো বোম্বে আইসক্রিম হিসাবে ওয়ান ডে দিন, অ্যান্ড অন দ্য নেক্সট, পরবর্তী সময়ে আবার কেউ বলতো দিল্লি আলমন্ড, দিল্লির কাঠবাদাম, অ্যান্ড অন দ্য থার্ড, আবার কেউ কেউ বলতো রাজাস ডেলিকেসি, এটা হচ্ছে রাজার সৌন্দর্যতা, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফর্থ, অনেকে অনেক রকম কথা বলতো। পিপিল ফ্লোক টু হিম, কিন্তু লোকেরা ওই জ্যোতিষীর কাছে ফিরে, পিপল ফ্লোক টু হিম, লোকেরা এসে ভিড় করতো। ফ্লোক মানে কি, and a group of persons had come to that person as an astrologer, লোকেরা দলে দলে ভিড় করে জ্যোতিষীর কাছে আসতো। on that moment, ওই মুহূর্তে the astrologer had started to cheat with the common people about the name of prediction of common people, আর সাধারণ মানুষের ভাগ্যকে পরীক্ষা করার দোহাই দিয়ে সে কিন্তু দিনের পর দিন তার বাণিজ্য অর্থাৎ অর্থ ইনকামের যে উপায়, রুজি মানুষের সাথে প্রতারণা করে রুজি রোজগারের যে উপায়, সে কিন্তু দিনের পর দিন করে চলতো। That was the fraud character of an astrologer, এটাই হচ্ছে জ্যোতিষীর একটা ভণ্ডামি বা ভাওতাবাজি। Dear student, here I have ended this video. On the next day, I shall discuss third part of this short story as an astrologer's day. Thank you, everybody. You will
Take care of yourself.